মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, আস্তে আস্তে একটু জিরে নেন। এই কোন সময় থেকে আপনার পিছনে পিছনে বলাইতে আইতেছি, আপনি শুনতে আছেন না? সরি, আসলে আপনি আমার পিছনে ছিলেন, আমি খেয়াল করিনি। কি ব্যাপার বলেন? বলতে আসছিলাম, আপনি তো মাস্টার, সবাই শিক্ষা দান করেন। হ্যাঁ, এটা ঠিক বলছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন শিক্ষিত না হলে দেশ বিদেশ কোথাও আপনার চাকরি মিলবে না। এখন মূর্খ লোকের কোনো কাজ নেই। এই দেখেন, আপনি জাপান যাবেন, জাপানি ভাষা লাগবে, ইংলিশে কথা বলতে হবে। আমেরিকা যাবেন, ইংলিশে কথা বলতে হবে। দুবাই যাবেন, আরবি ভাষা কথা বলবে। তবে ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ভাষা। আপনার যদি শিক্ষা থাকে তাহলে আপনার কোনো কাজে আটকিবেন না। এখন বলুন, আপনি কি লেখাপড়া শিখতে চান? না, ওইসে কি মোর তেমন বয়স হয়ে গেছে, মুইও চাইছিলাম যে শিক্ষিত হইতে, কিন্তু ওই সুযোগ সুবিধা ছিল না। আর মুই বলে মাথা ফুলাও, মোর মাথার মধ্যে শিক্ষা ঢোকে না। শিক্ষার কোনো বয়স নাই, আপনি যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করতে পারেন। এই যে মুরব্বী স্কুল আছে না, কিছু বয়স্ক লোকদের শিক্ষা দেয়, এখনো মানুষ শিক্ষা 80 বছর 60 বছর লোক শিক্ষা গ্রহণ করতেছে। আপনার করুন না স্যার, ওই পড়তে বইলে মোর খালি একসের ঘুম আহে, ঘুমে দিক বেজি দেই, ওই পড়লে আবার মোর মাথায় ঢোকে না। তাইলে আমারও ডাকছেন কেন? বলাইছি এসে মোরে কমাইয়ে আছে, বুঝছেন? হ্যারে আমনের মানুষের মতন মানুষ করতে হইবে, শিক্ষিত বানাই দিতে হইবে। নো প্রবলেম, আপনি মেয়েটাকে আপনি এক কাজ করেন, স্কুলে নিয়ে আসেন, আমি অবশ্যই তারা শিক্ষিত বানাবো। লই আইছি, মুই লগে করে লইছি। মেয়ে তো দেখতেছি না। ওরে মাবুত্রে স্যার, আপনি কি কানা সুই কম দেখেন? ও স্যার, আপনি গুড়ি মেস খাইবেন, গুড়ি মেস খাইলে হেলে বলে সো একবারে স্পষ্ট দেখতে পায়, নাহলে চশমা লইবেন, চশমা লইলে একাল ঠিক মতন দেখা যায়। না, আমি চোখে দেখতে পারতেছি আপনি আসছেন, আপনার হাতে রশি, এই যে একটা ছাগল, আমি তো দেখতেছি সব। স্যার, এটা কিন্তু ঠিক না। আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি যদি মোর মাইয়ের কোন ছাগল হেলে কি হয় বলেন? এটা আপনার মাইয়া? হয়। ও মাই গড, কয় কি? আসলে হইছে কি স্যার, মোর 3 কুলে কেউ নেই, মা নাই, বাপ নাই, পোলাপান নাই, স্বামী নেই, সংসার নাই, মোর খালি একটু মাইয়া আছে। এই যে এই মাইয়াটারে আপনার মানুষের মতন মানুষ করতে হইবে, শিক্ষিত করতে হইবে, আর কিচ্ছু চাই না আপনার দায়িত্ব। হ্যাঁ, কয় কি? নির্গত মাইয়াটা মনে পাগল, ছাগলটাকে লেখাপড়া শিখাইতাম। আমি কি ছাগলের মাস্টার? একটা কাজ করি, মিথ্যে কথা বলে ছাগলটা নিয়ে যাই, আল্লাহ যাই করে। ও স্যার, স্যার কি ভাবতেছেন স্যার? প্লিজ স্যার, না কইবেন, অনেক আসলে আপনাদের আইছি স্যার। না, সেটাই ভাবতেছি, তুমি অনেক আশা নিয়ে আইছো ছাগলটা শিক্ষিত বানানোর জন্য। ঠিক আছে, আমি ছাগলটা নিয়ে যাচ্ছি, শিক্ষিত বানাবো, 3 মাস পরে নিয়ে আসবা, ঠিক আছে? হ্যাঁ, 3 মাস পর, 3 মাস ছাড়া আরে মুই কেমনে থাকমু? থাকতে হবে, কষ্ট করে এরে আরবি, ইংরেজি, ফার্সি সব শিখাইতে হবে। 3 মাস পরে নিয়ে এসে এর ইচ্ছা করলে তুমি চাকরিতে ঢুকে দিতে পারবা, অনেক টাকা বেতন পাবে। চাকরিও করবে মোর তো মাইয়া? শিক্ষিত লোক না, শিক্ষিত ছাগল চাকরি করবে না? ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে, লই যান। মোর যদি কষ্ট হয় মুই মোর মাইয়া ছাড়া থাকি। আচ্ছা, 3 মাস পরে নিয়ে আসবেন, কেমন? চল 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 চল, আয় আয়। কারণ স্যার, ও স্যার একটু আদর করে দেই আচ্ছা, স্যার। দেন। ভালো থাকিস। নিয়ে যাইতেছি। সাবধানে রাখেন। আচ্ছা। সাবান দিয়ে নাওয়াইয়েন, শ্যাম্পু দিয়ে মাথা ধুয়াই দেবেন। খুব কষ্ট লাগতেছে।